আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি ইংরেজি শিখতে চান? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা, কারণ হচ্ছে আজকে আমরা 4টা স্টেপের মাধ্যমে এক্স্যাক্টলি আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে কি কি করতে হবে এই পুরো বিষয়টা ক্লিয়ার করব। সো আপনি যদি সত্যি ইংরেজি শিখতে চান অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে আপনি অনেকের কাছ থেকে অনেক পরামর্শ পাইছেন বাট এক্স্যাক্টলি আপনি ইংরেজি শিখতে পারতেছেন না। কারণ হচ্ছে আমরা অনেকের কাছ থেকে এটা শুনি যে লিসেনিং আর স্পিকিং করলেই আমাদের ইংরেজি ইমপ্রুভ হয়ে যাবে। না, ব্যাপারটা এরকম না। যদি আপনি শুধু লিসেনিং আর স্পিকিং করেন, হ্যাঁ ইমপ্রুভ হবে, এইটা ছাড়া আপনি কখনো ইংরেজি শিখতে পারবেন না। বাট কিভাবে? যদি শুধু আপনি এই বেসিক কমপ্লিট করা ছাড়া, থিঙ্কিং ইংলিশ ছাড়া আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে এটা লং লাস্টিং, আপনাকে অনেক সময় নিয়ে শিখতে হবে। আর আপনি যদি চান যে খুবই অল্প সময়ের মধ্যে আপনি ইংরেজি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বেসিক কমপ্লিট করতে হবে। বেসিক কমপ্লিট করা ছাড়া আপনি কখনোই ইংলিশে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমরা 4টা স্টেপ নিয়ে আলোচনা করব, যে এই 4টা স্টেপ ফলো করলে আপনি খুবই অল্প সময়ের মাধ্যমে, মানে 1 মাসের মধ্যে আপনি ইংরেজিকে খুব ভালোভাবেই রপ্ত করতে পারবেন। কারণ ইংলিশ হচ্ছে একটা ভাষা, আপনাকে এটাকে রপ্ত করতে হবে, এটাকে আপনাকে কি করতে হবে, ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, না হলে আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন না। সো আর কথা বাড়াচ্ছি না, চলো শুরু করি। সো দেখো, স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ মানে কি? ইংরেজিতে কথা বলা। ভাই আপনি ইংরেজিতে কথা বলতে চান, আপনি বেসিক ছাড়া কিভাবে কথা বলবেন? এখন আমরা অনেকেই জানি না বেসিক কি। সো বেসিকটা হচ্ছে, দেখো আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই তখন কি করা লাগে? আমাদেরকে ইংলিশে সেন্টেন্স মেকিং করা লাগে। সো আপনি যদি বি ভার্ব, আই মিন হেল্পিং ভার্ব সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি কিভাবে সেন্টেন্স মেকিং করবেন? আপনার যদি টেন্স সম্পর্কে আইডিয়া না থাকে আপনি তো সেন্টেন্স মেকিং করতে পারবেন না। সো আপনাকে আগে এই বেসিক জিনিসগুলো আগে জানতে হবে। তারপর যখন আপনি এই বেসিক জিনিসগুলো জানার পর আপনি লিসেনিং এ যাবেন, তখন দেখবেন যে ওইখানে আপনি যা শুনতেছেন বা যা দেখতেছেন ওইটার সাথে আপনি রিলেট করতে পারবেন। সো প্রথমে কি করতে হবে? আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের কি করতে হবে, বেসিকটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন এই বেসিকটা কি? এই বেসিকটা হচ্ছে যে প্রথমে আপনাকে হেল্পিং ভার্ব সম্পর্কে একটা প্রপার ধারণা রাখতে হবে। হেল্পিং ভার্ব কোনগুলো? সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এই যে মডালস ভার্ব, এটাও কিন্তু হেল্পিং ভার্ব। সো বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এগুলো দ্বারা কিভাবে প্রেজেন্টে, কিভাবে পাস্টে সেন্টেন্স মেকিং করা লাগে এইটা আপনাকে জানতে হবে। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। কয়টা টেন্স শেখা লাগবে? আপনি যদি ইংরেজি স্পিকিং শিখতে চান, আপনি যদি ইংলিশ স্পিকিং শিখতে চান অবশ্যই আপনাকে 6টা টেন্স সম্পর্কে ধারণা লাগবে। সেটা কয়টা? 6টা টেন্স সম্পর্কে আপনাকে একটা প্রপার ধারণা লাগবে। ধারণা আপনাকে এমনভাবে শিখতে হবে যাতে এই 6টা টেন্স দিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাতে পারেন, এভাবেই শিখতে হবে। সো এই 6টা টেন্স যদি আপনি শিখতে চান, আপনি আমার চ্যানেলে 7 ডেজ ইংলিশ স্পিকিং নামে একটা প্লেলিস্ট করা আছে। সো ওইখানে গিয়ে আপনি ডে 1, ডে 2 এবং ডে 3, এইখানে আমি 3টা ডে 3 পর্যন্ত আপলোড করছি। সো আমরা ধীরে ধীরে আরো আপলোড করব। সো এইখানে কিন্তু আমরা টেন্সকে এমনভাবে আমরা শিখাইছি, তোমার কাছে দেখবে যে এই টেন্স কিছুই না, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাতে পারবে এবং টেন্সের কনসেপ্টটা এমনভাবে ক্লিয়ার হবে যাতে তুমি আর কখনোই ভুলবা না, তুমি অন্যকে শিখাতে পারবে। এইভাবে আমরা এই ক্লাসগুলো দিছি। সো তুমি কি করবা, এই টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা, আপনাকে ভালোভাবে টেন্সটা শিখতে হবে। কারণ টেন্সই মূলত হচ্ছে 50%। স্পোকেন ইংলিশের 50%ই হচ্ছে টেন্স। আপনি এই 6টা টেন্স জানেন মানে আপনি ইংলিশের মানে 50%ই জানেন, বাট ওইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা দেখাচ্ছি। সো তারপর হচ্ছে কি মডালস। আপনি যখন এই টেন্স আর মডালস আপনি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন, তার মানে কি আপনি এইখানে আরো 30% পাইলেন। তার মানে কি প্রায় 80% আপনার স্পোকেন ইংলিশ কমপ্লিট হবে যদি আপনি টেন্স আর মডালসটা ঠিকঠাক মতো জানতে পারেন। সো এগুলো জানার সাথে সাথে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্ব ছাড়া কিন্তু আপনি কখনোই সেন্টেন্স মেকিং করতে পারবেন না। যখন আপনি টেন্স দিয়ে সেন্টেন্স মেকিং করবেন তখন কিন্তু আপনাকে অ্যাকশন ভার্ব লাগবে। সো অবশ্যই আপনাকে অ্যাকশন ভার্বও শিখতে হবে। সো এই অ্যাকশন ভার্ব হচ্ছে মূলত 100 থেকে 150টা অ্যাকশন ভার্ব সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। সো ওইগুলো আমি দেখাইছি। সো ওইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে। তারপর যেটা করবা, তারপর হচ্ছে তোমাকে কোথায় ঢুকতে হবে ভাইয়া? সেটা হচ্ছে তোমাকে লিসেনিং এ ঢুকতে হবে। এবং তুমি কি শুনবা? আমাদেরকে তো অনেকে সাজেস্ট করে সেটা হচ্ছে মুভি দেখবো, মুভি দেখার মাধ্যমে নাকি আমাদের ইংরেজি ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ হবে, বাট তুমি কিছুই পারো না, তুমি মুভি দেখে কি শিখবা? তুমি তো একেবারে জিরো। তুমি বি ভার্ব চিনো না, হেল্পিং ভার্ব চিনো না, মডালস চিনো না। তুমি যদি মুভি দেখো, মুভিতে যে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করা হয়, অ্যাডভান্স ফ্রেজগুলো ইউজ করা হয়, এগুলো তো আমরা ধরতেই পারবো না।
সো প্রথমত আমাদের যেটা করতে হবে, এই মুভি দেখা বাদ দিতে হবে। মুভি দেখে ইংরেজি শেখা যাবে না, তোমাকে বেসিক কিছু জিনিস শিখতে হবে। বেসিক কিছু কার্টুন বা বেসিক টাইপ অফ ভিডিও যেগুলো আছে এগুলো দেখতে হবে, যাতে তুমি এই জিনিসগুলো শেখার সাথে সাথে ওইখানে দেখে ভিজুয়ালাইজ করতে পারো যে এগুলো তোমার শেখা হয়েছে, এবং ওইটার মাধ্যমে আরেকটু ইমপ্রুভমেন্ট তুমি নিয়ে আসতে পারবে। তুমি মুভি দেখছো, কিছুই বুঝতেছো না, জাস্ট ওই নায়ক এবং নায়িকার অভিনয় দেখে তুমি কাহিনী বুঝতেছো, এতে তো ইংরেজি শেখা হবে না, তাই না? সো তোমাকে অবশ্যই যেটা করতে হবে, লিসেনিং বেসিক টাইপ অফ জিনিসগুলো দেখতে হবে, যেগুলো কার্টুন টাইপ অফ ভিডিও যেগুলো আছে, যেগুলো বেসিক কাজ করে, যেগুলো যেই চ্যানেলগুলো, ওইগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং ওইগুলোই দেখতে হবে। তারপর হচ্ছে তোমাকে স্পিকিং করতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। স্পিকিং তোমাকে অবশ্যই, তুমি যা যা শিখছো ওইগুলোর উপর কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবা? সো এটা তো অনেকভাবেই করা যায়। এখন এই এআই যুগে তুমি যদি এইসব বলো যে আমি কিভাবে প্র্যাকটিস করব, তাহলে এটা একেবারেই বেমানান। কারণ হচ্ছে তুমি চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির মাধ্যমে প্র্যাকটিস করতে পারো, গুগল জিমেনাই আছে, ওইটার মাধ্যমে করতে পারো। তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে তুমি সরাসরি পার্টনার খুঁজেও তাদের সাথে প্র্যাকটিস করতে পারো। সো এখন কিন্তু তোমার এইটা স্পিকিং মানে চর্চা বাদ দেওয়ার কোনো অপশন নাই। দেখো, ইংলিশ স্পিকিং শিখতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে স্পিকিং করতে হবে। স্পিকিং ছাড়া এটা ইম্পসিবল, তুমি এটা অসম্ভব। তুমি যা যা শিখছো ওগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে করবা, ওই স্পিকিং এর মাধ্যমে। তুমি যা যা শিখছো ওগুলো কিভাবে, স্পিকিং এর মাধ্যমে। তুমি এই দুইটা অ্যাপসের মাধ্যমে করো। তারপর ওপেন টক আছে, স্পিকপাল আছে, এদের মাধ্যমে যারা তোমার মতো একেবারে বিগিনার যারা, তাদের সাথে তুমি কথা বলার চেষ্টা করো। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে সামনে আগাতে হবে। সো এগুলো শিখবা প্রথমে, তারপর হচ্ছে লিসেনিং করবা, তারপর হচ্ছে কি স্পিকিং করতে হবে, অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে থিঙ্কিং। তারপর কি থিঙ্কিং, থিঙ্কিংটা আবার কি? থিঙ্কিংটা হচ্ছে, দেখো তুমি যখন এই যে জিনিসগুলো তুমি শিখবা, সেন্টেন্স মেকিং, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং হেল্পিং ভার্ব, টেন্স, মডালস, অ্যাকশন ভার্ব তো অবশ্যই লাগবে এগুলোর মধ্যে। সো এগুলোর দ্বারা যখন তুমি এইটা বুঝতে পারবা যে কিভাবে সেন্টেন্স মেকিং হচ্ছে, তখন তুমি তোমার প্রত্যেকটা কাজ যেগুলো তুমি ডেইলি রেগুলার করতেছো, এগুলা তুমি ইংলিশে চিন্তা করবা। ধরো তুমি এখন বাইরে যাইতেছো, দেখতেছো আরেকজন কাজ করতেছে, তাহলে কি করতে হবে? মনে মনে চিন্তা করতে হবে, হি ইজ ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং অন দ্য রোড, আই উইল গো টু স্কুল টুমোরো, আমি কালকে স্কুলে যাবো বা আমার ওটা যাইতে হবে। এই যে ওয়ার্ডগুলো, এই যে সেন্টেন্সগুলো তুমি যেগুলো সচরাচর করো, যে আমাকে এখন গোসল করতে হবে, আই হ্যাভ টু টেক শাওয়ার, এই যেগুলো, এই যে বাক্যগুলো যেগুলো তুমি শিখবা এই টেন্সের মাধ্যমে, হেল্পিং ভার্বের মাধ্যমে, মডালসের মাধ্যমে, অ্যাকশন ভার্বের মাধ্যমে, যেগুলো তুমি শিখবা, এগুলার অ্যাপ্লাই করতে হবে তোমার মাথার মধ্যে। তুমি এগুলো থিঙ্ক করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, ওই সেন্টেন্সগুলো তোমাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে। মানে তোমার ব্রেনকে এইটা তুমি বুঝাইতে হবে যে তুমি একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যেই আসো। তুমি যদি নিজে নিজে ঘরে বসে ইংরেজি শিখতে চাও, তাহলে অবশ্যই এই 4টা স্টেপ তোমাকে 100% ফলো করতে হবে। তুমি যদি এই 4টা স্টেপ ফলো না করো, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে না। আর বেসিক ছাড়া যদি তুমি এইগুলোর মাধ্যমে ইংরেজি শিখতে চাও, তাহলে তোমার অনেক সময় লাগবে, কারণ তুমি এগুলো বোঝার পর যখন এগুলো শুনবা, তখন ওইটা কি তোমার মাথায় চলে আসবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই 4টা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা ইংরেজিকে ডেভেলপ করতে পারি। আমি নিজেও এই 4টা স্টেপ ফলো করেছি, এখনো করতেছি, কারণ আই এম অলসো বিগিনার। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পিকিং ইংলিশ বা স্পোকেন ইংলিশ, ইউ হ্যাভ টু ফলো দিস 4 স্টেপ. So thank you everyone, see you next video inshallah. Assalamu alaikum.